হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেডিলেভ হেলথ। বন্ধুরা, আজকাল যেন প্রতিনিয়ত এই সুগার ডায়াবেটিস রোগীদের সংখ্যা দিন দিন ধরে খুব দ্রুত গতিতে বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই এই ডায়াবেটিস মানুষেরা তাদের খাবারের তালিকায় চিনিকে তো বাদ দিয়েছেন, মিষ্টিকে তো বাদ দিয়েছেন, কিন্তু চিনি খাওয়া মিষ্টি খাওয়া ছেড়ে দিলেও এমন বেশ কিছু খাবার রয়েছে যা প্রতিদিন প্রতিনিয়ত খেয়ে থাকলে রক্তে সুগারের মাত্রা এই চিনির থেকেও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তো আজকে সেই বেশ কিছু খাবারের মধ্যে এমন 3 ধরনের খাবারের নাম বলবো যে 3টি খাবার ডায়াবেটিস রোগীদের একদমই খাওয়া উচিত নয়। এই 3টি খাবারের মধ্যে 1 নম্বর খাবারটির নাম হলো মুড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুড়ি। যার যত গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হবে তার তত রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করার ক্ষমতা বেশি হবে। তো মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে বেশি। চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 65 এবং মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 90। তাই ডায়াবেটিস রোগীদের বলছি যে মুড়ি যতটা সম্ভব এড়িয়ে চলুন, পারলে একদমই খাবেন না, এড়িয়ে চলুন। আর যদি না পারেন তো কম পরিমাণে খেতে পারেন। নাম্বার 2-এ যে খাবারটির নাম বলবো সেটি হলো বিস্কুট। অনেক ডায়াবেটিস রোগীদের দেখা যায় তাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধির জন্য চিনি ছাড়া চা তো খান ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সকাল বিকাল চায়ের সঙ্গে বিস্কুট খেতে থাকেন। তো আপনাদের বলে দিই, এই বিস্কুট 3 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। 1 ময়দা, 2 নম্বর চিনি, 3 নম্বর হচ্ছে তেল। আবার কিছু কিছু মানুষ তাদের স্বাস্থ্য সচেতনতার প্রমাণ দিতে গিয়ে সুগার ফ্রি বিস্কুট খাওয়া শুরু করে দেন। তো এই সুগার ফ্রি বিস্কুটের মধ্যে চিনি ব্যবহার করা হয় না তো ঠিকই, কিন্তু তার মধ্যে ময়দা এবং তেল ব্যবহার করা হয়, এবং ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স হতো 70 থেকে 75, এবং এর মধ্যে যে তেল ব্যবহার করা হয় তার মধ্যে বেশিরভাগ তেলই অতিরিক্ত ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট থাকে সেই তেলের মধ্যে, যা শরীরে কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে, হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যাও সৃষ্টি করে দিতে পারে। তাই যারা ডায়াবেটিক্স পেশেন্ট তাদের অবশ্যই বলবো এই বিস্কুট খাওয়া থেকে এড়িয়ে চলুন। নাম্বার 3, অনেক ডায়াবেটিস পেশেন্টদের আমরা বলতে শুনেছি যে যে আমাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকার জন্য সকালবেলায় আমরা দুধ কর্নফ্লেক্স খাই, তা আবার চিনি ছাড়া। তো আপনাদের একটা ধারণা দিই যে দুধ কর্নফ্লেক্সের যে কর্নফ্লেক্সটা আপনি খাচ্ছেন সেটার আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স 80 থেকে 85, যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আপনার 65। তো এই যে 3টি খাবার বললাম সেই 3টি খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির তুলনায় অনেক বেশি। সেজন্যই বন্ধুরা একটা কথাই বলবো, এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এরকম বিভিন্ন মেডিকেল ও হেলথ সম্পর্কিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কিছু মতামত হলে তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।